সাবধানে যাস, কুনাল নেই যাস ঠিক করে। তো চল রে, টাটা টাটা, জয় শ্রীকৃষ্ণ। বৃষ্টিটা কমে গেছে, ওয়েদার খারাপ, ফাইন ফরেস্ট, তার মাঝখান থেকে মেঘ চলে বেড়াচ্ছে, তার মাঝখান থেকে আমরা ওয়েলকাম লেপচা জগৎ, অজস্র মেঘ এরম করে যাচ্ছে। ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি, ও মাই গড। আরে কানে তালা পড়ে যাচ্ছে তোমার, গাড়ির যে আওয়াজ বেরোচ্ছে, বাপরে বাপ। স্পিড থ্রিল বাট কিল। ওকে ওকে, I understood. Yeah bro, come on, চলে আসো। আরে তিস্তা কেমন আছো তুমি? ও তিস্তা, তুমি কেমন আছো? আবে গাড়ি বন্ধ হয়ে গেছে। ওহ কি সমস্যা তো, এর সাথে গিয়ার আর ক্লাচের কম্বিনেশনটা আমার এখনো ঠিক হয় না এই গাড়ির। আরে কি অবস্থা। ওয়েলকাম কালিম্পং। তো সবাইকে সুস্বাগতম কালিম্পংয়ে। পাশ দিয়ে আরেকটা যাচ্ছিল নিচের দিকে, ওটাই ঢুকতে হবে। ই বাবা, welcome Sikkim, and most congratulations scratch লাইফের ফার্স্ট তুমি সিকিমে এন্ট্রি করলে। এটা তোমার জন্য একটা বড় একটা প্রাউড মোমেন্ট, যেটা তোমার অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা তোমার বাস্তবায়িত হতে চলেছে। একটা খুশির খবর আছে, জিনিসটা একটু বের কর না। তো এটার মধ্যে সব ডিটেলস লেখা আছে, সেটা দেখলাম না, আশা করি এটা থেকে বুঝতে পারছো এটা একটা পারমিট, ঠিক আছে। তো যেখানে যাবো তার জন্য এইটা দরকার। সো হ্যালো জি, ভেরি গুড মর্নিং সবাইকে, আবার নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ব্যাক, সুস্বাগতম। সো হ্যালো জি, আজ হচ্ছে ডে 3। বাইক আমি বাদাবুদি করছি, তার কারণ আজ কোথায় যাব বলো তো? আজ যাব হচ্ছে গ্যাংটক, বাট এরা আজকে চলে যাবে, ঠিক আছে। যে কটা বন্ধু বান্ধবকে দেখেছো, এরা আজকে পুনরায় আবার যেমন একা ট্রেনে করে এসেছিল, আবার সেম টু সেম ট্রেনে করেই চলে যাবে। আমি, সুপ্রতিম আর ওই সুপ্রতিম দুজন মিলে আজকে যাব গ্যাংটক। আজকে আমরা গ্যাংটকে স্টে করব, দেন তারপর কোথায় যাব বলবো। তার আগে ফার্স্ট অফ অল আমি আধা রেডি, লাগেজটা লোড করেছি, এবার বাঁধতে হবে। সব থেকে কষ্ট আমার এটাই, এই বাঁধা আর খোলা। তো কই না, যেহেতু ঘুরতে এসেছি তো করতে তো হবে। এই যে আমি আমার হেল্পারকে নিয়ে এসেছি, আর ওই যে ক্যামেরা ধর, এই যে কত ছবি তুলেছে ওর প্রোফাইলে গিয়ে দেখে এসো। যাই হোক, তো চলো আসো বাঁধি, তোমরা ধরো না, সরি ও ধরবে তো, বেঁধে নি। হ্যাঁ, তারপরে আরও কিছু বলবো। আজকে আর চা ফা খাওয়া দেখালাম না, একটু পরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ওরা ওদের পথে নিচে নামবে, আমি আমার পথে উপরে উঠবো, আর যেতে সেগুলো তো সব তোমাদের সাথে বলবো, কাহে ফিকার করতেও। তো চলো আমি বান্ধি। ফাইনালি একখানা ব্যাগ বাঁধা হয়েছে। ভাই ঘেমে গেছি গাই, এখানে এত গরম, মানে রাত্রিবেলা লাগে ঠান্ডা, দিনের বেলা লাগে গরম, আর আমার হাতে জোরে নাই। কালকে দুদিন এত দাপাদাপি করেছি নদীতে, সুইমিং পুলে, উপরে জানি না ওয়েদার কিরকম আছে। এখানে তো ভালো ছিল, বৃষ্টি এখনো পাইনি, বাট যেতে যদি বৃষ্টি হয়, বৃষ্টিতে খুব সমস্যা হয় আমার। ঠিক আছে দাঁড়াও, পুরো ব্যাগটা বেঁধে নিয়ে তারপরে আই উইল ব্যাক। ফাইনালি ডান। যাই হোক, এরা চলে যাবে। যারা স্টোরি ফোরি দেখেছো তারা হয়তো একটা আইডিয়া করে নিয়েছো আমি কি কোথায় গেছি। তোমরা যাবে ভিডিওটা দেখছো ততক্ষণে তুমি বাড়ি চলে এসেছি। তো রাধাকৃষ্ণর কৃপায় যেন এতটা এসেছি ঠিকঠাক, বাকিরা যেন রাধাকৃষ্ণর কৃপায় চলে যায়, রাধাকৃষ্ণর কৃপায় ফিরে আসি। ভালোভাবে যাবি, সাবধানে রাস্তাঘাট পার হবি, আর দেখে শুনে যাবি, কেউ রাস্তায় গেলে খাবি না। আচ্ছা, রাস্তা একদম পুরো সোজা চালাবি, ঠিক আছে। আর ঘুম পেলে কি করবো? ঘুম পেলে একটু ঘুমিয়ে নিবি, বাইকের পরে ঘুমিয়ে নিবি, আবার চালাবি, ঠিক আছে। আর অন্য কেউ ডাকলে যাবো না তো তার কাছে? না খবরদার না, কাউকে মানে ডাকলে যাবেই না, ঠিক আছে। আর বরফ দেখলে পরে বরফ থেকে দূরে থাকবি। আচ্ছা ঠিক আছে, বরফ মনে হয় পাবো না, ঠিক আছে। চলো আসছি, খাবার টেবিলে কথা হচ্ছে, হাঁপিয়ে গেছি। সো ওয়েলকাম আবার সেই ডিনার, লাঞ্চ আর ব্রেকফাস্ট খাবারের জায়গাতে, এবং সুন্দর করে রুটি দিয়েছে। আমি এটাই চেয়েছিলাম যে আজকে রুটি খাবো। তো এখন হিসাব মতন হচ্ছে কি ব্যাপারটা, আমি লাঞ্চ আর হচ্ছে ব্রেকফাস্ট একসাথে করব। সত্যি দুটো দিন খুব ভালো কাটলো। আমি যেরকম করে প্ল্যান করেছিলাম, সেই প্ল্যানের মধ্যে কয়েকটা দিন কেটে গেল। ফিউচারে যে 2-3টে প্ল্যান আছে ওটার জন্য ওরকম করে হয়ে যায়। এরা সবাই খেয়ে দিয়ে 4 চাকা করে চলে যাবে স্টেশনে, তারপরে ট্রেনে করে চলে যাবে। আর আমি না আজকে একটু অল্প নার্ভাস আছি, কারণ ফার্স্ট ওই রাস্তায় যাব, আর 7 ঘন্টা লাগবে, ঠিক আছে। সুন্দর অনেক সিনিক বিউটি আছে, সেগুলো দেখবো, চোখে নেব, ছবি তুলবো, ক্যামেরা বন্দি করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরকেও বলবো। ভাইরে ভাই, হঠাৎ করে বেরোবো তো হঠাৎ করে তো ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে গো। এই দেখো কিরকম হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে। এ ভাই বেরোনোর সময় তো এরকম মন খারাপ লাগছে ভাই। রৌদ্র দরকার ভাই, রৌদ্র। ঠিক আছে, মেঘ হয়ে থাকবে বাট বৃষ্টি না। বৃষ্টি আমি খুব অপছন্দ করি। দেখো মোবাইলটাকে আমি সিঙ্ক র্যাপ দিয়ে আটকে দিচ্ছি,
কেন আটকাচ্ছি, কারণ এটা আমি ম্যাপের জন্য গাড়িতে লাগাবো। আর যেহেতু বৃষ্টি পড়ছে তো আমার তো ম্যাপ দেখতে হবে, আমার মোবাইলটাকে তো ওয়াটারপ্রুফ করতে হবে কোনো না কোনোভাবে। কিন্তু সিঙ্ক ক্র্যাপটা অনেকদিন ব্যাগের মধ্যে ছিল, নষ্ট হয়ে গেছে, তাই হালকা হালকা ওই মিনিমাম ধরো 100 টাকা মতন নেয়, তোমরা মার্কেট থেকে নিয়ে নিতে পারো। তাই আমি এখন থেকে এটাই ইউজ করি। ঘড়ির টাইম এখন হচ্ছে 11:07 আর কি, বুঝলে, বেরোতে বেরোতে 12টা বেজে যাবে। ভাই রে ভাই, ফুল তো রেডি হয়ে গেছি, বাট দুঃখের বিষয় ভালো জোরেই বৃষ্টি পড়ছে। দেখো দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি। রেনকোটটা এখনো পরিনি, পরো ভাবছি বেরিয়ে যেতে হবে। ওরা আবার কোথায় ঘুরতে যাচ্ছে এখন, আর ভাই বৃষ্টি পড়ছে, ভাই সমস্যার শেষ নেই। তো ফাইনালি ভাই বৃষ্টির মধ্যে রেডি হয়ে গেছি, কিরকম করে রেনকোট ফেনকোট ফুল পরে নিয়েছি। এই দেখো, এই একটা ভুন্দুল আর আমি একটা ভুন্দুল, আর এরা তো চলে যাবে। তো কি হবে, একটা গ্রুপ ছবি তুলবো, তারপরে রাতে রাতে করে বেরিয়ে যাব। আমি এখান থেকে যাব আর কি 115 কিলোমিটার কি 120 কিলোমিটার। ওয়েদার খুব একটা ভালো না, মনটা খারাপ লাগছে, জানি না অডিও কোয়ালিটি কেমন আসবে, তার কারণ আমি সব কিছু খুলে ফেলেছি, ডাইরেক্ট র গোপ্রো লাগানো, যা হবে সেটাই তুলে ধরবো। বাট ঘুরতে এসেছি, ভিডিও করবো, যাবো, সব কিছু করবো। দেখ ছবিটা তুলে নি, চলো 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 চলো। সাবধানে যাস, हाँ কুনাল নেই যাস ঠিক করে। তো চল রে, টাটা টাটা टाटा টাটা 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 টাটা, চলো চলো। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। চলো। ওকে, মোবাইল ইনস্টা সব লাগিয়ে নিয়েছি, বাট অডিও খুব একটা ভালো আসবে না, আমি সব কিছু খুলে ফেলেছি বৃষ্টি হচ্ছে বলে। আপাতত ওদিক যাই, তারপর দেখবো। চলো স্টার্ট তো। ওকে 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 ওকে। সুপ্রিয়া, হ্যাঁ হ্যাঁ দেখে রাখিস, সাবধানে নিয়ে যাস। সুপ্রিয়া টাটা, সাবধানে যাস। এ কুনাল, ওর মোবাইল টোবাইল ব্যাগ ফ্যাগ দেখে রাখিস। চলো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। ওয়াও, রেনকোটটা পরে ভাই মস্ত লাগছে ভাই, রেনকোট কিনেটা জায়েজ হয়েছে। আমি তো ভাবছিলাম বড় হয়ে গেছি মনে হয়। বৃষ্টিটা আপাতত কম আছে। বাইরে ভাই উপরে উঠছি, আবার বৃষ্টিটা কমে গেছে, এখানে হচ্ছে বাট কমে গেছে। আর এই যে চা বাগানের মাঝে মাঝে রাস্তা দিয়ে যাচ্ছি, ম্যাপ মেরে নিয়েছি, ম্যাপে দেখাচ্ছে 115 কিলোমিটার, ঘুরে টাইম লাগবে ধরে রাখো 4 ঘন্টা কন্টিনিউ দেখাচ্ছে। বাট আমি একটা এক্সট্রাই ধরছি, কারণ রাস্তা জ্যাম হবে তিস্তা বাজারের ওখানে, কালিম্পংয়ের ওখানে হতে পারে। ওকেই ছবি টবি তুলবো। রাস্তার মাঝখানে একটা গাছ পড়ে আছে, খুব সুন্দর। ওয়াও, দিস ইজ রোড ব্লক। এই স্যাঁতস্যাঁতে ওয়েদার আর কি, যদি একটুখানি ওয়েদারটা ঠিকঠাক হয়। হাতে গ্লাভস তো পরতে পারিনি, তার কারণ বাবা এখানে কি পাথর পড়েছে, তার কারণ যদি ও ভাই রে ভাই, ওয়েদারটা তো উপরে উঠতে গিয়ে দেখলাম পরিষ্কার হয়ে গিয়েছে, বাট বৃষ্টি তো হয়েছে এখানে, আকাশও পরিষ্কার আছে। তার সঙ্গে এই যে যারা চা বাগানে কাজ করে তারা যাচ্ছে, পরিবেশটা দেখছো, ও তো উপরে উঠবো আরো, তারপর তো আরো আরো ভালো কিছু হবে। যাই হোক, সব যেন ঠিকঠাক থাকে, সব যেন ঠিকঠাক থাকে। এখনো আমাদের বাকি, এ কি ম্যাপ লাগিয়েছিলাম তো, ম্যাপ কোথায় উড়ে গেল? ম্যাপ কোথায়? ম্যাপ, ওয়্যার ইজ মাই ম্যাপ? ওকে, এখনো আমাদের বাকি 111 কিলোমিটার। ঘড়ির টাইম 4:24 ঢুকবো, তা ঢুকতে ঢুকতে ধরে রাখো 6টা 6:30 তো বাজবে। চলো। রাস্তা টোটালি ফগি, আর 400 মিটার দূরে কি আছে দেখা যাচ্ছে না, আর একটা ফিল হচ্ছে ভালো। আর এইসব রাস্তা টোটালি আমার কাছে নতুন রাস্তা, আমি আসিনি এইসব রাস্তায়, ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে। চলো ভাই, এতক্ষণ তো অডিওই নিতে পারছিলাম না আমি, বৃষ্টিটা কমে গেছে, ওয়েদার খারাপ বাট বৃষ্টি তো হচ্ছে না। তো আমি গ্লাস পরে নিই সেফটি পারপাসের জন্য, কারণ যদি কোনো ইম্প্যাক্ট হয় তো আমার আগে হাত গিয়ে পড়ে মাটিতে, তো এটাতে আর এটাতে বাঁচাবে। আর পাহাড়ে চালাতে আমার ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে না তো বলাটা ঠিক না, চালিয়েছি, অভ্যাস অল্প অল্প আছে, বাট হ্যাঁ ভয় তো পাই। চল। হ্যাঁ, তো এরকমই হবে। আমি তো ভাবছি ঘুমের রাস্তাটায় কখন যাব, পুরো ফগ ফগ, এখন আর ফগ নেই। কোথা থেকে জলগুলো বয়ে বয়ে আসছে দেখ। চল চল,
কি লাগছে গো বস, কি লাগছে। রাস্তাটাও খারাপ খারাপ, জল ফল পড়ে আছে, ও সামনে টুকটুক করতে করতে যাচ্ছে, রাস্তায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই, টুকটুক টুকটুক করতে করতে যাচ্ছি। ও অসাধারণ ফিল একটা বস, অসাধারণ ফিল। সত্যি এই ফিলগুলো না বলে বোঝানো সম্ভব না। আমি সিরিয়াসলি বলছি, প্রথম এইসব বুঝতেই পারতাম না, মানে রাইড করা অ্যাকচুয়ালি কীরকম হবে। বাইক চালালে মানে বাইক তুমি চালাই, ধরো চালিয়ে যাই, আর এই যে বাইক নিয়ে ঘুরতে আসা, ভিডিও করা, এই ভিডিওর থেকে এই জিনিসটা বা বাইক চালানো থেকে ভিডিও করা আমার এখন একটা আলাদা অনুভূতি কাজ করে। আর না হ্যাঁ, একটা জিনিস আমি এই যে মোটামুটি টুকটাক যা ঘুরি, আমি অনেক কিছু শিখেছি, আমার মধ্যে অনেক চেঞ্জেস এসেছে। তো আমিও খুব অ্যাগ্রেসিভ এখনও আছি, বাট এই ঘোরার জন্য আমাকে আমি অনেকটা শান্ত হয়ে গেছে। আমি এখন বুঝি এখানে আবার কি সুন্দর একটা গার্ডেন টাইপের করা আছে, অনেক কিছু চাষবাস হয়। বল। আর এই হ্যাং হলে যে কেন এরকম হয়, এই গোপ্রোর একটা জন্মগত রোগ আছে, ও ঘন ঘন বন্ধ হয়ে যায়, বন্ধ না মানে সরি স্টার্ট হয় না। আর এমনিও অ্যালটিটিউডে একটু হালকা উপরে উঠলে মাঝে মাঝে এরকম একটু প্যানিকগিরি করে আর কি। এখন 105 কিলোমিটার বাকি, আর ঘড়ির টাইম বলছে 4:34 আমরা পৌঁছাবো। তো সেটা আমি 6টায় ধরে রেখেছি, কারণ রাস্তায় তো দাঁড়াবো। যদি ওয়েদার যদি ভালো থাকে তাহলে 6টার সময় ভালো আলো পাবো, বা যদি ওয়েদার এরকম থাকে তাহলে 6টার সময় অন্ধকার হয়ে যাবে। নো চাপ, চলে যাবো, ঠিক চলে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই দেখো সামনে রাইডার্স আসছে, রাইডার্স। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে হ্যাঁ দাদা, হ্যাঁ এই রাস্তা মেডিক জায়গা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। কোথায় পৌঁছাবো আজকে? গ্যাংটকে গিয়ে তোমাদের সঙ্গে আমি টক করবো। আর এই গ্যাংটকে গিয়ে আমি আমার টকিং পাওয়ার দেখাবো। চলো দেখো সামনের ভিউটা দেখো, ফাইন ফরেস্ট, তার মাঝখান থেকে মেঘ চলে বেড়াচ্ছে, তার মাঝখান থেকে আমরা মেঘকে চিরতে সামনের দিকে এগোচ্ছি। আর কিছুটা গেলে মানে শুকনা পড়বে মনে হয়, আই থিঙ্ক। কারণ দেখ আমি খুব একটা রিসার্চ করিনি, মানে ম্যাপের উপরেই পুরো ডিপেন্ড আমি। আর ও জানে অল্প বিস্তর কিছু। এই সুপ্রতিম গাড়ি চালায় ভালো। সো ফাইনালি আস্তে আস্তে আমি একটা মাইল ফলক দেখতে পেলাম। এখান থেকে ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20, তিস্তা 40, কালিম্পং 57, কার্শিয়াং 37, শিলিগুড়ি 82, এনজেপি 87 অ্যান্ড বাগডোগরা 94 কিলোমিটার। সো চলো আমাদের তো যেতে হবে আজকে তিস্তা যাবো। চলো। সো এখন যে রাস্তাতেই যাচ্ছি, এখান থেকে ঘুম হচ্ছে 12 কিলোমিটার। রাস্তাটা অসাধারণ। ভাবছি এখান থেকে একটু পেট্রোলটা ভরিয়ে নিই, তার কারণ এখান থেকে পেট্রোল আমি যতবার গেছি আর কি ভরে নিয়েছি। ওকে, ক্যামেরাটা অন করে দে। ব্যাপক রাস্তা, ঠিক আছে? এক্সকিউজ মি স্যার, হ্যালো স্যার। সো ওয়েদারটা যদি ক্লিয়ার থাকে তাহলে ভিউর কথা বাদ দাও, আমি এই রাস্তাটাতেই হচ্ছে মেন আমি চালাই। দূর থেকে দেখো রাস্তাটা অসম লাগে, বাট হ্যাঁ মোড়গুলো বাঘগুলো খুবই ডেঞ্জার হতে পারে। যদি তুমি একটু অসতর্ক হও আর কি, চেষ্টা করো ভালো করে চালানোর। সামনেই পড়বে লেপ্টে জগৎ, যেটা আমার খুব প্রিয়। চলো হাসো, একটু ভাগাই। বাট হ্যাঁ, ডু নট ট্রাই দিস বস। নিজের উপর কনফিডেন্স যখন আসবে, যখন গাড়িকে বুঝবে, দেন তখন এসব করো। ভাই ভালো ঠান্ডা আছে গো এখানে, শীত করছে, রেনকোটটা পরা আছে, ভালোই হয়েছে। চলো আমি একটু রাস্তাটা উপভোগ করি আর তোমরা একটু দেখতে থাকো। ওকে, এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট। এখানে মানুষজন এসে এখানে টিকিট কেটে এই জায়গাটা দেখে, ঠিক আছে? এর ভেতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট গায়ে এত কিছু পরে না হাঁটতে পারবো না। তো সামনে আর একটা আছে যেটা হচ্ছে ফ্রি, ওটা হচ্ছে লেপ্টে জগতে। দেখো অনেক মানুষ কিন্তু ঘুরে ঘুরে দেখছে। ওটা পয়সা দিয়ে যেতে হবে?
আই থিঙ্ক মনে হয় 50। আমি এই পরে উঠবো না, তুই আমি ওয়েট করতে পারি, আমি ওয়েট করছি, তুই দেখে আয়। না না, কারণ হাঁপাবো, অনেক ভারী না এগুলো, যেটা পরে আছি ও পরে হাঁটতে পারবো না তো। একটা দোকান থেকে দাঁড়াবি কেন বলতো? হ্যাঁ, 4টে প্লাস্টিক নেই ব্ল্যাক কালারের, আচ্ছা আচ্ছা ওদের কাছে প্লাস্টিক নেই। আচ্ছা। আমার মোজা খুঁজে পাইনি আমি। আচ্ছা, ঠিক আছে, তো ঢোকার আগে, গ্যাংটক ঢোকার আগে দাঁড়াবি। হ্যাঁ হ্যাঁ, এইগুলো ঢাকতে হবে, ঠিক আছে। তুই যেটা বললি আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রাস্তাটা এলে আমার অসাধারণ লাগে, আর এখানে আমি কোনোদিন সেই রোদ দেখিনি, যখনই আসি তখনই অনেকটা এরকমই থাকে। চলো চলো চলো, রাস্তাটা ভাগাই একটুখানি, আসো। সো ওয়েলকাম 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 লেপচা জগৎ। এই জায়গাটা আমার খুবই প্রিয়। এখানে একটা হোমস্টে আছে যেখানে এসে আমি ছিলাম। আমি যে হোমস্টেটাতে থাকি, এই হোমস্টেটাতেই থাকি, আর হচ্ছে গাড়ি পার্কিং করি আমি এই জায়গাটাতে, ঠিক আছে। আর এখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। ওয়াও 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 ওয়াও। চলো, ওয়েলকাম 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 ঘুম, যেটা সর্বোচ্চ হাইয়েস্ট রেল স্টেশন। আর এখানে লেখা আছে যে কোন দিক কোথায় যেতে হবে, আমায় কোথায় যেতে হবে, আমায় সোজা যেতে হবে, সোজা 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 যেতে হবে। এসো, এই জায়গাটা এলে আমি একটুখানি গুলিয়ে যাই আমার, আর এদিক থেকে অনেকগুলো রাস্তা ভাগ হয়ে যায়, এদিক আর ওদিক। এবার ওই অন্যের ভিডিও থেকে যেটুখানি শেখা আর 2-4 বার এসে যেটুখানি যে নিজে বুঝেছি, এছাড়া আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই। তো মাঝে মাঝে নার্ভাস তো লাগে ভাই। আর যেহেতু এবার আবার যাই হোক, ঘুম স্টেশনটা একটু ভালো করে দেখানোর ইচ্ছা ছিল, যেখানে লেখা আছে সোজা যাচ্ছে শিলিগুড়ি, গ্যাংটক যাচ্ছে, কালিম্পং যাচ্ছে। তো আমাদের তো আজকে গ্যাংটকের উদ্দেশ্যে যেতে হবে। তো ম্যাপ যেরকম দেখাচ্ছে এবং নেভিগেশন যেরকম দেখাচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেম টু সেম যাবো। চলো ভাই, ফাইনালি গ্যাংটকের রাস্তা নিয়ে নিয়েছি, ম্যাপ দেখেও চলছি। আর এখানে ক্রসিং ছিল না, ওখানে পুলিশ ছিল। আমি বললাম স্যার গ্যাংটক গ্যাংটক, বলছে দিস ওয়ে থ্যাংক ইউ স্যার। এই রাস্তাটাও চিনি অল্প বিস্তর কিছুটা, আমি এই রাস্তায় এসেছি, কারণ এখানে এই জলের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে তিস্তার 28 কিমি, তারপরে আমরা তিস্তা থেকে ক্রস করে চলে যাবো কোথায়, যাবো কোথাও একটা যাবো। চলো তো, সব মোড়া থাকে না আমার। আমি তো ভাই অবাক হয়ে গেছি, বলি আমি তো অবাক, তার কারণ আজ থেকে কয়েক মাস বলবো নাকি 1 বছর আগে বলবো, হ্যাঁ 1 বছর আগে, ধরো 1 বছর আগে আমি এসেছি। এই রাস্তাটা খুবই যাচ্ছে তাই ছিল, তখন কাজ হচ্ছিল, রাস্তাটা ফুল অফরোড ছিল। এখন ফুললি টারম্যাক হয়ে গেছে, মানে সলিড, মানে পুরো পিচ গলিয়ে পাথর বসিয়ে রাস্তাটা কমপ্লিট করেছে। আর রাস্তাটা নো ডাউট সেই চালাতেও সেই লাগছে। ওয়াও, সময় সময় সব কিছু চেঞ্জ হয়। সামনে কি মন্দির আছে একটা মনে হয়, এর একটা আলাদা অনুভূতি ভাই, একটা আলাদা অনুভূতি। ওয়াও 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 ওয়াও, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, সুন্দর লাগছে। ওকে, এখন ওয়াশরুম ব্রেক ব্রো, আমারও শুশু পেয়েছে। এসব খুলতে হবে এত কিছু ভাবছো, বাপরে বাপ। চলো, তিস্তার 20 কিলোমিটার বাকি। আর এই পাহাড়ি রাস্তায় সব দিকটাই একই রকম লাগে। প্রথম যখন উঠি তখন খুব এক্সাইটেড লাগে আর কি, যখন নামি বা কন্টিনিউ যখন চালাতে থাকি। আরে কি আইডিয়া বস, আমি না দেখে বলেছিলাম যে তিস্তা 20 কিলোমিটার বাকি, লেখা আছে তিস্তা 20 কিলোমিটার। তো কি পাহাড়ের রাস্তা একই রকম, শুধু ধরো এদিক আর ওদিক আর একটু গাছের সংখ্যা ধরো কম বা বেশি, বা ধাপ তো সেই একই হয়, সেই ঘুরছি ফিরছি চলছে। আর এই নিচে নামছি তো অল্প একটু করে গরম লাগছে। এরপরে চলে যাবো আমরা তিস্তা বাজার থেকে তারপরে ম্যাপ যেদিক নিয়ে যাবে সেদিক যাবো। এখানে সবাই সোয়েটার পরে আছে, সবাই, এইচ অ্যান্ড এভরিবডি। আরে ইন্ডিকেটার খেয়াল করিনি আমি। এটা কোনো একটা মার্কেট, নাম কি জায়গাটার, লা 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 লা, লুক অ্যাট দ্য ভিউ। দেখো কি সুন্দর, দেখো গাছগুলো মাথার উপরে আছে, এত সুন্দর লাগছে। আর স্যাঁতস্যাঁতে ওয়েদারটা এখন বেশ ভালোই লাগছে আর কি। এমনি আমি চাই একটু শুকনো পরিষ্কার থাকবে, ঠিক আছে, হালকা মেঘ থাকবে, বাট বৃষ্টি না। আর এখন তো স্যাঁত, রাস্তাটাও স্যাঁত, বাট দেখে একটা ভালো ফিল হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে না ঠিক আছে, মানে হয় না একটা ভেতর থেকে একটা শান্তি আসে, সে শান্তি ভাষায় বলে প্রকাশ করা যায় না আর কি। ওটা অনুভূতি থেকে আছে। ও কাকা কি জোরে আসছিল বাবা, ভয় পেয়ে গেছি আমি। তো ওটা হচ্ছে অনুভূতি, ঠিক আছে। ওই অনুভূতির উপরে, মানে ওই অনুভূতিটা ফিল করায় যে কেমন লাগছে আর কি। আমাদের এখনও বাকি 78 কিলোমিটার। তো বলছে তো এখনও অনেকটাই সময় লাগবে। আরে হনুমান
আরে বাপ রে বাপ, কত হনুমান! এইসব জায়গায় দাঁড়ালে এই হনুমানরা সব কিছু নিয়ে নেয় খামলে খুবলে, বাট এদেরকে খাবার দিলে খাবার খায়। আমরা কতটা উপরে আছি দেখো, পুরো খাই আর খাই, গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে। এখানে চা গাছ তো মনে হয়, কিন্তু এখানে মনে হয় খুব একটা চাষ হয় না, পুরোটাই খাড়া। কি করে শ্রমিকরা চা তুলবে? বুনো চা গাছ মনে হয় এগুলো নাকি। আর ওয়েদারটা খুব একটা তো ক্লিয়ার না, যদি ক্লিয়ার থাকতো না, আর নিচের ওখানে অনেক কিছু আছে দেখার, মানে গ্রাম বা রাস্তা ভালো করে দেখা যায়। বাট এই ভিউটা কিন্তু সেই লাগছে, এগুলো দেখার জন্যই এত দূর আসা। আর তার থেকে বড় কথা যে আমি শ্বাস নিচ্ছি না, শ্বাসের মধ্যে কিরকম একটা যেন মিষ্টি ব্যাপার রয়েছে, মানে মনে হচ্ছে যে শ্বাসটা আমি নিচ্ছি ওটা আমার মিষ্টি ফিল হচ্ছে, মিষ্টি। লাইক দিস, যেরকম রসগোল্লা খেতে যেরকম হয়, আমার ফুসফুসটাও সেরকম ফিল করছে, ফুসফুসটা এখন রসগোল্লা খাচ্ছে। ওয়াও, চলো যাই। কি সুন্দর মেঘ ভেসে ভেসে যায় দেখো, সেরা লাগে কিন্তু। দেখো 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 ভিউটা দেখো, ভিউটা দেখো, দেখছো? অজস্র মেঘ কিরম করে যাচ্ছে। ওহো, এক কৌটো ভরে নিয়ে গেলে হতো বাড়িতে। হ্যাঁ, সো আমরা এখন আছি মনে হয় লামাহাটাতে। সবাই এখানে লামাহাটাই লিখে রেখেছে, আমি বুঝতে পারছি না এটা কি লামাহাটা সত্যি সত্যি। সবাই লিখেছে দা লামাহাটা হোমস্টে, লামাহাটা হোমস্টে, লামাহাটা। ওরে ভাই রে ভাই, এই গাছ দিয়ে কি উপরে ওঠা যাবে? সেই যে নারকেল গাছে ওঠা যায় না, সেই যে পায়ের মধ্যে সে ক্যাথার দড়ি পরে ওঠা যায়। আমি উঠেছি জানো, একদিন সারাদিন ট্রাই করেছিলাম ছোটোবেলায়, একটা সুপারি গাছে পায়ের মধ্যে ক্যাথার দড়ি পেঁচিয়ে উঠতাম, নামতাম, কতবার বুক ফুক ছিলে গেছে আমার। ছোটোবেলায় যা করেছি গো, ও নজারা, কেয়া নজারা, কেয়া নজারা। মনে আছে আমরা আগের বার এখানে এসেছিলাম, এটা কিন্তু একটা পার্ক, টিকিট কাটতে হয়, তারপরে উঠতে হয়। ওইখানে গিয়ে ছবি টবি তুলেছিলাম, উপরে গেছিলাম। সুপ্রিয়া সেই এখানে এসে শুয়ে পড়েছিল, ওর কষ্ট হচ্ছিল বলে। বাবা, এইসব রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো সব স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। ওয়েদারটা কিন্তু খারাপ হলেও বেশ ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, সেরা। এখান থেকে তিস্তা এখনো 15 কিলোমিটার। এই গাড়িটা কি করছে ভাই, ঠিক করে চালাচ্ছে না কেন? তোমরা বুঝতে পারছো আমি কত ঢাল দিয়ে নামছি? না, বুঝতে পারছো না, তার কারণ গোপ্রো কখনো বোঝায় না। এই আমরা তিস্তাতে যাচ্ছি যেহেতু, এবার নেমে যাচ্ছি আমরা লামাহাটা থেকে, নিচের দিকে নামছি। তারপরে আমরা তিস্তার কাছে চলে যাওয়ার পর তিস্তাকে ধরে তিস্তা ব্রিজ হয়ে তারপরে কোথাও যাবো। নিচের ওয়েদারটা আবার একটু অন্যরকম, হালকা হালকা কিছু দেখা যাচ্ছে, রাস্তাঘাট পরিষ্কার। বাবা, এই গাড়িটা কিরম করে নামছে, বিহারের গাড়ি, বিহার। আর রাস্তাগুলো বেশ ভালো ভালো ঢালু আছে কিন্তু, আর গোপ্রোতে কখনো পড়ে যায় না। আর আমাকে পুরো মাংকি লাগছে, মাংকি দেখবা। এ বাবা, নিচে কি রোদ রে! পাহাড়ে তুমি যখন যেদিক তাকাবা তখন সেদিক তেমন ভিউ দেখতে পাবা, কারণ পাহাড়ের কালচারটা এরকমই। সমুদ্রে গেলে কি সবসময় শুধু জলরাশি আর জলরাশি আর সমুদ্রের পার। পাহাড়ই এমন একটা জিনিস যেটা তুমি যেদিকে তাকাবা সেদিকে তার রূপ আলাদা আলাদা, কারণ পাহাড় যেহেতু মানে কাটা কাটা, এক একটা ধাঁচ এক এক রকম, সেই আর কি। আমার তো পাহাড় এখন খুবই ভালো লাগে আর কি। অবশ্য শুরু হয়েছে কয়েক বছর যাবৎ আর কি, এসব প্রতি আমার কখনো কোনো টান ফান ছিল না, বুঝতামও না, ঘুরতামও না সেরকম একটা। বাট এখন ভিডিওর জন্য বেরোই, ঘুরতে যাই, ভালো লাগে বেশ। আর এখানে একটা সুন্দর মন্দির আছে, ভোলেনাথ। হর হর মহাদেব, জয় জগন্নাথ গো রাধাকৃষ্ণ। দেখো, ওরে বাবা রে বাবা, সাঁই করে গাড়ি উঠে যায় টুকটাক করে, ঠিক আছে। আর এই গাড়ির ড্রাইভারটা মনে হয় নতুন, 1000বার ব্রেক মারে। এই জায়গাটার কী নাম তা আমি জানি না, বাট এখানে বেশ জ্যাম আছে, গাড়ি ফাড়ি সব আটকে রয়েছে। আমি তো বেশ গ্যাপ নিয়ে নিয়ে চালাচ্ছি, কারণ এদের গাড়ির কাটিং ফাটিং আমি বুঝি না, কে কখন ফুকফাক করে করতে ঢুকে যাচ্ছে। যা হবে ভাই, মাঝখানে একটু গ্যাপ রাখো, ওরকম করে আমি মানে কীভাবে গন্তব্যে গিয়ে মন্তব্য করব, তো সেরকম ব্যাপার করে গাড়ি চালাচ্ছে আর কি। আর সামনে আছে সিকিমের গাড়ি। আই উইল কাম ব্রো। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড আফটারনুন। আমি এখন আছি পেশকে, আর নিচে আছে তিস্তা নদী, ওই দেখো ওখানেই নামবো। আর ওটা পুরো তিস্তার সমস্ত লাগোয়া এরিয়া আর কি। যাই হোক, এখানে তো ভাই বৃষ্টি হচ্ছে না, না হলেই ভালো। এখানে আপাতত দাঁড়িয়েছি, তাই এখানে দাঁড়ানোর পর আমি একটা বাঘ দেখেছি, বাঘটা দেখবে, বাঘ নট বাঘ। এই দেখো কতটা ঢালু, কতটা উঁচু। আর ওই যে স্ট্রিং ফ্রিং খাচ্ছে, একটু এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে। একটা পার্লেজি খেলেও খেতে পারি, নাও খেতে পারি, আর খাওয়ার ইচ্ছা নেই, একেবারে গ্যাংটকে গিয়ে খাবো। হয়তো বাজবে 6:30, জানি না কতক্ষণ দাঁড়াবো সেটার উপরে ডিপেন্ড করবে। আর যদি বৃষ্টি হয় তার উপরে ডিপেন্ড করবে। আমরা যেরকম চালাচ্ছি এরকম যদি চালাই ঠিকঠাক চলে যাব, বাট দাঁড়ানো আর বৃষ্টি
এটাই হচ্ছে মেন। যাই হোক, আমাদের প্ল্যান ছিল একটা অন্য, যে আজকে ডাইরেক্ট এক জায়গায় যাব, সেটা স্থগিত করে আজকে আমরা গ্যাংটকেই হোল্ড করব। যদি সেটা না করতাম, হাতে হেরিকেন কাঁধে বাস হয়ে যেত। যাই হোক, চল একটু স্ট্রিং খাই, বিস্কুট খাই, তারপরে আবার যাবো, কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। তো লেটস বেগুন। চলো ফাইনালি হয়ে গেল, একটু স্ট্রিংই খেলাম, আর কিছু খাইনি। আর ওয়েদার ওরকমই আছে বুঝলা, আর দাঁড়ালে গরম লাগছে হঠাৎ করে এখন আবার। আর হচ্ছে কিলোমিটার এখন অনেকটাই বাকি, এখন দেখাচ্ছে আমরা 5:30টায় পৌঁছাবো, টাইমটা ছিল হচ্ছে 4:30। তো আমরা যে দাঁড়াচ্ছি, ছবি টবি তুলি, খাওয়া দাওয়া করি, তো কি তার জন্য তো একটু টাইম যায়। এই কি না, রেনকোটটা আমি আপাতত এখানেই করে বেঁধেছি, পরে না যায় ভাই, অনেক টাকা দাম নিয়েছে। আর রেনকোটটাও শখের রেনকোট, ঠাকুমা কিনে দিয়েছে। বাবা পায়ে তো তুলতে পারছি না আমি। আরে বাবু দেখো, মাগো ওটো ওটো ওটো। ওকে, দেখি কিলোমিটার কতটা বাকি, আর এখনো বাকি 67, 5:30। চলো 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 চলো, বাবরি বাবরি বাবরি। যেখানেই দাঁড়াবা সবকিছু একবার ক্রস চেক করে নেওয়া, সবকিছু নিয়েছো কিনা। যাই হোক, আমি আগে ক্রস চেক করে নিই, তারপরে আমি আবার ভিডিওতে আসছি। এখানকার গাছগুলো না কেমন যেন দেখো, শুকনো শুকনো শুকিয়ে গেছে মনে হচ্ছে। আর আমি তখন থেকে এই ইঞ্জিনের উপর এত প্রেশার দিচ্ছি, আমার তো টেনশন হচ্ছে ভাই। এই গাড়ি সে ঘঁ 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 করছে, ব্রেক ফ্রেক সেরকম একটা মারছি না, ফার্স্ট গিয়ারে ঢালুতে ছেড়ে দিচ্ছি, ও যেমন করে নামাচ্ছে তেমন করে নামছি আমি। কিন্তু এই যে গাছগুলো কিরকম জানি শুকিয়ে শুকিয়ে গেছে। ছবি উঠবে খুব ভালো এখানে, বাট একই রকম ছবি আর কত তুলবো বলো তো। আর এটা মনে, আরে বাবা রে, এখানে আবার পার্কিং করবে বলে, বাবা এখন তো মেরে দিতাম না বাড়ি আমি। এটা কোনো একটা ভিউ পয়েন্ট মনে হয়। ও পাহাড় এত মানে বিচিত্র বা বৈচিত্র্যময়, এক একটা সময় এক এক রকম হচ্ছে। এই যে কি বলছে, ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। ও মাই গড, দেখছো গাড়ি থেকে এরকম আওয়াজ হচ্ছে, গ্যাঁ 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 গ্যাঁ। আরে কানে তালা পড়ে যাচ্ছে তোমার, গাড়ির যে আওয়াজ বেরোচ্ছে, বাপরে বাপ। আমি ব্রেক ফ্রেক কিছু মারছি না আমি, ঠিক আছে, যা হচ্ছে ইঞ্জিন করছে। তাও ফার্স্ট গিয়ার দিইনি, সেকেন্ড গিয়ার দিয়ে রেখেছি। ফার্স্ট গিয়ার দিলে আরও আওয়াজ করবে। স্পিড থ্রিল বাট কিল। অনেকটা বড় ইউটার্ন, ওই যে অপশান দিয়ে রেখেছে, বলেছে উড়ে মাগো, তাই তো সত্যিই তো অনেকটা বেশি এরিয়া নিয়ে ঘুরতে হবে। কানে টালা পড়ে যাচ্ছে গো। ও ওঠার সময়ও পড়ে, নামার সময়ও পড়ে, বাট রাস্তাটার এক্সপিরিয়েন্স সেই হচ্ছে আবার। চলো নেমে নি, তারপরে আমি আসছি। রাস্তা দেখো, রাস্তা আমি আছি এখন 5 তলায়, নেমে যাবো একবারে 3 তলায়। চলো কাকা, চলো কাকা, কাকা চলো, সবে তো শুরু করেছি অ্যাডভেঞ্চার, এখনো তো মেন খেলা বাকি আছে। কোথায় ছিলাম কোথায় থেকে কোথায় চলে এলাম? 5 তলা। এই দেখো, এবার আবার 2 তলা নেমে গেলাম। ক্যামেরায় কখন এগুলো জাস্টিস করা যায় না, মানে বোঝা যায় না ঠিক, দেখছো। আর হ্যাঁ, মজা লাগে ভাই এইগুলো, বেশ আমি ফিল করতে করতে নামি, সেরা লাগে আমার এগুলো। দেখো, এটা বলে যে ফুল ঘুরতে হবে, ইনফরমেশন দিয়ে রাখে। নেক্সট উড়িয়ে শালার জাত। লা 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 লা। দেখো কিরকম করে ঘুরছে, দেখো, আরে মাথা ঘোরাচ্ছে তো। ওরে বাপরে বাপ, পুরো 7 পাকে বাঁধা তো এটা। সুপ্রিয়াকে নিয়ে এলে তো এখানেই আমার 7 পাক হয়ে যেত ওকে নিয়ে। वाह भाई वाह, কে নজারা, কে নজারা। আর সামনে আছে আমাদের ভয়ঙ্কর তিস্তা, কারণ তিস্তার রূপ এখন খুব একটা শান্ত না, কারণ উপর থেকে জল নামছে, তিস্তার প্রবাহ খুবই বেশি এখন। ওকে চলো তিস্তাকে গিয়ে দেখাচ্ছি, আর তিস্তার সঙ্গে কথাও বলার আছে আমার, ওকে মাঝে মাঝে এসব খবর টবর নিয়ে যাই আমি। তো সামনে আছে আমাদের একটা, ওকে ওকে ওকে
আই আন্ডারস্টুড। ইয়া ব্রো, কমান কমান কমান, চলে আসো, চলে এসেছে, চলে আসো চলে আসো চলে আসো। আরে বাবা, আচ্ছা এটা বোটিং, বাহ ভাই বাহ, এরা কি সব বোটিং করবে? ও সামনে আবার একটা ব্রিজটা কাঠের, আর মাত্র একটাই গাড়ি আসতে পারবে। আর এই গাড়িটা এরকম ঢ্যাপার মতন দাঁড়িয়ে আছে এখানে। কোথায় কাটি এদিকে আসবে, ও এখানে মুখ বরাবর সোজা করে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে এই যে, আচ্ছা এখানে লেখা আছে ভেহিকেল ইজ 6 টন আর নট অ্যালাউড, স্পিড মাত্র 10 কিলোমিটার/আওয়ার। আসো 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 কাঠের ব্রিজে, আসো আসো কাঠের ব্রিজে। টুং 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 টাং টিং টুং 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 টাং টিং টিং টুং টুং টাং টিং টিং টুং টাং টিং টুং টাং। ইয়া, আরে তিস্তা তিস্তা কেমন আছো তুমি? ও তিস্তা তুমি কেমন আছো? দাঁড়াও, তোমার কাছে যাচ্ছে, আর একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি। মন খারাপ করো না তিস্তা, আমি তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছি তিস্তা। তোমাকে আমি বলেছিলাম তিস্তা আসবো, তোমার খবর টবর নিয়ে যাবো। আহা, দাঁড়াও দাঁড়াও আসছি। সামনে একটু অফ রোড রাস্তা আছে মনে হচ্ছে। দাঁড়ান দাদা, আমি যাব। ওকে, আর এই যে আমার পাশে, আবে গাড়ি বন্ধ হয়ে গেছে। ওফ, কি সমস্যা তো! এর সাথে গিয়ার আর এই ক্লাচের কম্বিনেশনটা আমার এখনও ঠিক হয় না এই গাড়ির। আরে আরে আরে, কী অবস্থা কী অবস্থা! হাই 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 হাই। ও মা, টুরুলাপ তো জ্যাম লেগে গেছে তো। হ্যাঁ আরে, আমরা এখন এই পাড়ায় বলছি, আমরা এখন এই পাহাড়ে আছি। কিছুক্ষণ পর আমরা ওই পাহাড়ে চলে যাব। এটা হচ্ছে দার্জিলিংয়ের সাইড, ওটা হচ্ছে কালিম্পং, গ্যাংটক, সিকিম সাইড। সো আমাদের ওইখানে যেতে হবে। উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমরা ওই ব্রিজেই যাব, বাট তার জন্য আমাকে এখান থেকে সোজা যেতে হবে, দেন ইউটার্ন নিয়ে ঘুরে এসে তারপর ওই ব্রিজে উঠতে হবে। আর তিস্তার রূপ আগের থেকে একটু মনে হয় শান্ত হয়েছে, কারণ তার কিছুদিন আগে যে রূপ দেখছিলাম সেই রূপের থেকে তো আজকে অনেক ভালো রূপ, ভালো শান্তশিষ্ট আছে। আরে ভাই কি কাদা রে! হুস 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 হুস। আরে চল না, এই গাড়িটা না রাউন্ডে ডিস্টার্ব করছে, ছাতা চালায় না ঠিক করে। ও, অ্যাম্বুলেন্স ঠিকঠাক করে যদি না চালায় তাহলে কি, আমার গরম লাগছে। আবে ওকে, পুরোটাই অফ রোড এটা। এই গাড়িটাকে না ক্রস করতেই হবে, বিশাল জ্বালাচ্ছে। হাট। হ্যাঁ, এতক্ষণ পর ভদ্রতার খাতিরে আবার হাত দিয়ে বলছে যাও বেটা যাও। হে তিস্তা, তুমি কেমন আছো? দীর্ঘ কয়েক মাস পর তোমার সঙ্গে পুনরায় আমার দেখা হচ্ছে, সাক্ষাৎ হলো। আশা করি তুমি ভালো আছো। আমিও তোমাদের কৃপায়, উপরওয়ালার কৃপায় অনেক অনেক ভালো আছি। তোমরাও ভালো থেকো, ক্ষয়ক্ষতি একটু কম করো, ঠিক আছে? তোমার রূপ তো খুবই চঞ্চল, তুমি তো খুবই অশান্ত হয়ে পড়ো মাঝে মাঝে, একটু শান্ত থেকো, সবাইকে দেখে রেখো। চলো, আসবো আসবো, তোমার উপর দিয়ে ক্রস করে যাব, আবার তোমাকেই ক্রস করে মনে বাড়িও ফেরা আছে। আমাকে এবার ঘুরতে হবে, নইলে আমি ব্রিজে উঠবো কেমনে? এবার আমরা তিস্তা ব্রিজকে ক্রস করব। বহুত গরম ভাই। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে সবাইকে সুস্বাগত। ভাই দুটো ছবি তোলা লাগে তো ভাই, এখানে এলাম একটা ছবি টবি তুলে, 2-3টে তুলে নেবো ভাবছি। আসো সেলফি তুলবা, সেলফি তুলেগা ভাই। আর এই প্রজেক্টটা কবে শেষ হবে তা জানি না, যখনই আসি তখনই দেখি এখানে কাজ হচ্ছে, ঠিক আছে? গাইস, তোমাদের কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগছে তো? আশা করি ভালো লাগছে, আর ভালো না লাগলে কিছু করার নেই, আমি চেষ্টা করি এরকম করেই করবার, ঠিক আছে? চলো, ওয়েলকাম 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 কালিম্পং, সবাইকে সুস্বাগতম কালিম্পংয়ে। এখানকার রাস্তাঘাট কিন্তু অন্যরকম আবার, মানে ওই পাহাড়টার যে দার্জিলিংয়ের যে সাইডটা আছে, ওর পাহাড় একটু অন্যরকম হয়, মানে ওটার রাস্তাঘাট একটু অন্যরকম। পাহাড় ভুল বললাম, রাস্তাঘাট একটু অন্য। আর এই কালিম্পংয়ে রাস্তাটা একটু অন্যরকম। আর যেহেতু গ্যাংটক, সিকিম খুব বড় বড় জায়গা আর কি, তো এদের জায়গাটা একটু অন্যরকম, একটু মডিফাইড, একটুখানি বেশি স্ট্যান্ডার্ড বা আধুনিকতায় ভরা আর কি, ঠিক আছে? কালিম্পংয়ের যে জায়গাটায় মানে ওই একটা বাজার আছে না কি আছে, ওখানে সব কিছু পাওয়া যায় ভাই, সব কিছু। এটা উঠছি, আর নামার সময়ও এরকম করেই নামতে হয়, পুরোটা একেবারে 360। বাবা মাথা ঘোরায়, হাট। চল 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 চল। ও
ওকে, বাপ রে বাপ, এক পেঁচিয়ে 6 তলায়। আরে গাড়িগুলো হট করে যখন আসে না, দেখে একটা কেমন লাগে। আর কালিম্পংয়ের এই রাস্তাটার বেশ মানে এই 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 রাস্তাটা স্ট্রেচটা, মানে এই রাস্তার যে জায়গাটা বেশ সুন্দর। দেখো পাহাড়ি রাস্তায় কতটা রিস্ক হয়, দেখো দুটো বাস পাশাপাশি হয়ে গেছিলো, কিরম করে দুজনকে সাইড দিল। যাই হোক, ক্যামেরা অন করতে করতে অনেকটাই হয়ে গেছিলো, দেখাতে পারলাম না। বাট পাহাড়ি রাস্তায় যেরকম মজা আছে সেরকম ভয়ও আছে ভাই। আমি ভয় পাই ভাই, যে কবার এসেছি মোটামুটি চালিয়ে একটুখানি এক্সপিরিয়েন্স অর্জন করেছি, বাট ভয় তো আমিও পাই। ওই দেখো ওই বাসটা এখন ভয় ধরে গেছে, আমার হর্ন মারতে মারতে উঠছে। আর পাহাড়টা দেখো, পাহাড়ের কাটিংগুলো দেখো, দেখেছো? বাপরে বাপ, পুরো কালচে। এইটা হচ্ছে সেই কোভিড-19-এর চেকিং পয়েন্ট। এখানে কোভিড চেক হতো, তারপর কালিম্পংয়ে এন্ট্রি দেওয়া হতো। যখন করোনা হয়েছিল তখন এটা ক্যাম্প হয়েছিল, যে কোভিড চেক করে বা কোভিডের যে চেকিংয়ের যে রিপোর্ট, মানে করোনা চেক করে তারপরে এখানে প্রবেশ করতে দিত। তো এটা এখন হেরিটেজ হয়ে গেছে সব মতন। মানে এটা দেখলে, যতবারই আমি এখানে এসেছি, ওটা দেখলে সেই বছরগুলোর কথা মনে পড়ে বা সেই পরিস্থিতির কথা মনে পড়ে। আমার বাইকে না একটা প্রবলেম দেখা দিয়েছে, হঠাৎ করে চোখে পড়লো। আমার হঠাৎ করে দেখা যাচ্ছে অয়েল লো প্রেশার, ওই যে লো অয়েল প্রেশার, জানি না এটা কেন হচ্ছে, হঠাৎ করে কী হলো কে জানে, দেখতে হবে। লো অয়েল প্রেশার বা তেল তো অনেক আছে, আর এটা ফার্স্ট টাইম এরকম আমাকে নোটিফিকেশান দিচ্ছে। সো এই জাস্ট কালিম্পংয়ে ঢুকতে চলেছি, আর এখান থেকে তেলটা ফুয়েল আপ করে নেবো। বাট আমার এই গাড়ির এই সমস্যাটা তো যাচ্ছে না, লো অয়েল প্রেশার। তেল ভরে নিয়েছি 5 লিটার 6 লিটার মতন তেল গেল। হঠাৎ করে আমার এনার্জিটা লো হয়ে গেছে, ঘুম পাচ্ছে, মনে হচ্ছে একটু বিশ্রাম নিলে ভালো হয়। ভাই লোচা হো গিয়া ভাই, আমি তো কালিম্পংয়েই ঢুকে যাচ্ছি তখন থেকে, যেতে হবে তো গ্যাংটক। দেখি ম্যাপ না ভুলভাল দেখা, আমি ধরতেই পারছি না যে আরে তেরি কি, যাও যাও যাও। আমি সেটা বুঝতেই পারছি না যে ব্যাপারটা হচ্ছে কি। লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, বলছে আর্মি ক্যাম্পের ওখান থেকে ঢুকতে হবে। আর এই গুগল ম্যাপ এত থার্ড ক্লাস জায়গা করে পাহাড়ে, সত্যি গুগল ম্যাপকে ভরসা করা মানে বরবাদ। কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে, যে এতটা যেটা কালিম্পংয়ে তুই ঢুকলি না, ডান দিক দিয়ে উঠলি না, হ্যাঁ, ওর পাশ দিয়ে আরেকটা যাচ্ছিল নিচের দিকে, ওটাই ঢুকতে হবে। ই বাবা, হাঁটবে, হাট 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 হাট। আরে ইয়ার ধাত, না জেনে বুঝে কাজ করলে ই হয়। ছ্যা ছ্যা ছ্যা, কালিম্পং ঢুকে যাচ্ছি আমি, কি অবস্থা ভাই এত। আরে ম্যাপ সত্যি মাইরি, ম্যাপ কী হিসেবে দেখা, ভাগ্য বল। আমি না কন্টিনিউ টাইম বাড়ছে, আমি না বুঝতে পারছি যে ব্যাপারটা কী ছিল। 5:30 থেকে 6:30 হয়ে যাচ্ছে, 6:30 থেকে 6:45 হচ্ছে, আমি না ধরতেই পারছি না ব্যাপারটা কী হচ্ছে। আরে ইয়ার ভুলভাল লোচা এই নেটওয়ার্ক। কিন্তু অফলাইন ম্যাপ তো ডাউনলোড করা ছিল। ইস ছি 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 ছি, এত বড় ভুল মেনে নেওয়া যায়? আই লাভ কালিম্পং তো লেখা আছে, আর সেই বড় লোকের রেস্টুরেন্ট, যেখানে এলে মানে কফি ফফি খেলে সব পয়সা এখানেই দিয়ে যেতে হবে। আর যা দা এত এই ছোটো লোকমই হয়ে গেল না। ম্যাপ ভালো করে দেখতে দেখতে আসছিলাম আমি, ভুল হয়ে গেল, ফালতু কতটা এলাম আমি। আরে ইয়ার, এত বড় একটা ভুল করব তা আমি কখনো ভাবতেও পারিনি। যাই হোক, ওভার কনফিডেন্স সবসময় না। আমার এখান থেকে যাওয়ার কথা ছিল, আমি এখান থেকে উঠে গেছি। দিস ইজ ওভার কনফিডেন্স। ছ্যা ছ্যা ছ্যা। সরি সরি সরি, কোথায় চলে গেছিলাম আমি উপরে। ছ্যা 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 ছ্যা, এটা হচ্ছে ওভার কনফিডেন্সের ফল। ছি, প্রায় নেই করে 12-13 কিলোমিটার। আমার এত গিল্ট লাগছে কি বল। ছ্যা 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 হাট। আরে ওকে, সারা ট্রিপে আমি মোটামুটি খেঁচিয়েছি, ঠিক আছে। ভগবান এটা আমাকে একটা ছোটো করে শাস্তি দিল, বললো যে বন্ধু তুমি সব কিছু নিজেই জানো, এরকম ভেবো না। সত্যি আমি আরেকটু পরে কালিম্পংয়ে ঢুকে যেতাম, আমি পুরো অলমোস্ট ঢুকে গেছিলাম। ঠিক আছে চলো, কই না, শিক্ষা পেলাম। পরের বার থেকে আরেকটু বেশি কনফিডেন্স হওয়া ভালো, বাট ওভার কনফিডেন্স না। সারা রাস্তাটাকে খেঁচিয়েছি না। রাধাকৃষ্ণ আমাকে একটু শাস্তি দিল, আরে তুই দাঁড়াচ্ছিস, তুই এই করছিস ওই করছিস, আমি তোকে একটু মাঝে মাঝে ইয়ে করেছি, তাই রাধাকৃষ্ণ আমাকে একটু শাস্তি দিল। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। কি ভুলটা কি হয়েছে? এই যে আমি
এক্সট্রা পাকামি করে সোজা উঠে গেছি গ্যাংটক না ঢুকে। যে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। আর একটা জিনিসও শিক্ষা হলো, তোকে সারা মোটামুটি আমি তোকে গালগাচ্ছা দিয়েছি, এই করছিস ওই করছিস সেই করছিস, ঠিক আছে তাই ভগবান বোঝালো। তো সেটাই আমাকে ভগবান বুঝিয়ে দিল যে তুই একাই সব কিছু জানিস না। আরে আচ্ছা ঠিক আছে, চলো, আমি একটা ভালো শিক্ষা পেলাম আজকে ভাই। এই রাস্তাটা আমার কি করে ভুল হয়ে গেল, ওটার সময় আমি খেয়াল করলাম না ভাই রে ভাই। তো চলো, গোপ্রোর ব্যাটারি খতম হয়ে গেছে, চলো চেঞ্জ করলাম। এখনো বাকি আছে, হয়তো বললাম তখন 57 কিলোমিটার, 7টা 7:30 বেজে যাবে ঢুকতে ঢুকতে। ঠিক আছে চলো। ওকে, ঘড়ির টাইম এখন 4:40 আর আমি লাইফের ফার্স্ট টাইম গ্যাংটক যাচ্ছি এবং এই রাস্তাটা টোটালি আমার কাছে পুরোই নতুন। এই রাস্তাটা যা ম্যাপ দেখে বুঝলাম পুরো তিস্তার গা ঘেঁষে এই রাস্তাটা গেছে। এই রাস্তা নিয়ে আমার কোনো আইডিয়া, কোনো অভিজ্ঞতা কিছুই জানি না, এই ম্যাপ ভরসা। এই রাস্তাটা অল্প বিস্তর খারাপ আছে, বাট আবার কিছুটা ভালো। কি ভয়ঙ্কর রূপ দেখতে লাগছে দেখো, যখন জলের স্রোত বেশি থাকে তখন কি পরিমাণে এখানে জল বয়। হ্যাঁ, প্রকৃতির কি খেলা গো, কখনো শান্ত কখনো অশান্ত। মুডটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার কারণ একটা ভুল হয়ে গেল, কতটা কিলোমিটার এক্সট্রা চললো। আচ্ছা, আমার ভুল হয়েছে, তাতে যদি আমি প্রবলেম ফেস করতাম দেন ঠিক আছে, বাট আমার জন্য ও ভুক্তভোগী, তো আমি পছন্দ করি না। আমি চাই না আমার জন্য কারোর প্রবলেম হোক। আমি যখন বুঝতে পারি যে আমার জন্য কারোর প্রবলেম হচ্ছে, কারোর জীবনে হস্তক্ষেপ করে ফেলেছি ভুলবশত, বা তাকে আমি একটু বেশি আপন করেছি, বা সে আমার থেকে যে জিনিসটা কষ্ট পাচ্ছে বাংলা কথা, আমার থেকে যখন দেখি সে কষ্ট বেশি পাচ্ছে বা আমি কাউকে কষ্ট দিয়ে ফেলছি, তো আমি করি কি, তার থেকে সরে যাই, থাকি না। সামনের ভিউটা দেখো, বাপ রে বাপ, আর নিচে তিস্তা, রাস্তা চুমু রাস্তা। আমি বলছিলাম না যে কালিম্পং আর গ্যাংটকটা এমনি একটুখানি অত্যাধুনিক আর কি। লেখা আছে গ্যাংটক 52 কিলোমিটার বাকি। আর ওকে, সামনে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছি সব এসকে সিকিম, আই এম কামিং। কি সুন্দর গাড়িগুলো দেখো, লাইন দিয়ে যাচ্ছে, কেউ কাউকে ওভারটেক করে না পাহাড়ে। ওরে বাবা, বাস আসছে সামনে, ওভারটেক করা খুবই রিস্কি। দাঁড়াও, এই জায়গাটা কাটাই ভাই। যেদিকেই তাকাচ্ছি তাকিয়েই থাকছি ভাই, এদের এই পাহাড়গুলোর যে এরকম ধাজ বা আমার চোখ সরছে না। সিকিম আসছি আমি। আবে এটা কি, ও ভাই সাহ, ভাই পাহাড়কে চেনা খুবই চাপ ভাই, পাহাড়কে চেনা খুবই চাপ। ও মা, ও ভাই, আমি আর কোনো কথা খুঁজে পাচ্ছি না, বুঝলে তো, আমি আর কিছু বলতে পারছি না। এত সুন্দর জায়গা থেকে আসছি, এইসব জায়গায় বাইক রেখে মানে বাইকের মধ্যে পোজ দিয়ে যা সুন্দর ছবি উঠবে, ও আমার কিন্তু অল্প মাথাও ঘোরাচ্ছে। তবু আমি ভালো করে ফিল করতে জিনিসগুলো চোখে নিচ্ছি, প্লাস তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ও ভাই, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ও ছেলেরা খেলা করে। ও কটাকা তেল ফেল পড়েছে কোনো আইডিয়া নেই, সে বাড়িকে দেখবো ওখানে আমি কটাকা খরচা করেছি তাও আমি জানি না। একটা টাকা নিয়ে বেরিয়েছিলাম, এখন কিছু একটা টাকা আছে, মাইনাস করলে বেরোবে, বাট কোথায় কি খরচা করেছি আমার মনে নেই ভাই। আর হিসাব খুঁজে পাবো না আমি, কোথায় কি করছি, কি খাচ্ছি নিজেই জানি না আমি। ও এই সার্থক। কি সুন্দর ক্যাফে এগুলো, বাট এগুলো সেই দাম হবে ভাই। আর গ্যাংটক খুব, মানে গ্যাংটকে তো এখন ঢুকবো ধরো, গ্যাংটক খুব কস্টলি জায়গা, মানে একটু কস্টলি। সো ফাইনালি সামনে একটা মাইল ফলক দেখতে পেয়েছি, রংপুর 2 কিলোমিটার, পড়তে পারছি না, গ্যাংটক 41 কিলোমিটার, আর হচ্ছে নাথুলা 97 কিলোমিটার। নাথুলা ওয়েট করো, ঢুকবো। ফাইনালি যেটা বহুবার আমি ইউটিউবে দেখেছি, সেটা ফাইনালি আজ চোখের সামনে। এই সেই ব্রিজ, সুস্বাগত 38 কিলোমিটারে, লাচেন 115 কিলোমিটার। লাচেন খবর কি? ওয়েলকাম সিকিম। বাট এখানে গাড়ি রেখে ছবি তুলতে খুবই ইচ্ছা করছে। ওয়াও। আর সিকিম কিন্তু একটু কঠিন জায়গা। দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, বড় করে লেখা আছে সিকিম, তার সাথে লেখা দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার বলা যেতে পারে কিছুটা অংশ, ফুসফুসের কিছুটা পার্ট, এর সাথে কোনো ভাগ হবে না। ওয়েলকাম ওয়ান্স এগেইন সিকিমে সবাইকে সুস্বাগতম।
লাইফের ফার্স্ট আজকে আমি সিকিমে এন্ট্রি করলাম। কালকে আমার পারমিট দেবে এন্ড আমি কিছু এক্সপিরিয়েন্স করব। ওয়েলকাম 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 সিকিম এন্ড মোস্ট কনগ্রাচুলেশন স্ক্র্যাচ। লাইফের ফার্স্ট তুমি সিকিমে এন্ট্রি করলে, এটা তোমার জন্য একটা বড় একটা প্রাউড মোমেন্ট। যেটা তোমার অনেক দিনের স্বপ্ন ছিল সেটা তোমার বাস্তবায়িত হতে চলেছে এন্ড তুমি ফার্স্ট টাইম সিকিমে এন্ট্রি করেছো। চলো লেটস বিগিন। আমি এখন ওয়েস্ট বেঙ্গলকে ছেড়ে সিকিমে এন্ট্রি করে নিয়েছি। ও মাই গড, ভাবা যায় না? ভাবার কি আছে, আমি তো এন্ট্রি করে নিয়েছি। এই চিকনে, আমার মনে একটা আলাদাই খুশি, একটা আলাদাই অনুভূতি কাজ করছে যে আমি এখন সিকিমে আছি। কোনো এক সময় ভাবতাম আমি বাইক নিয়ে সিকিম যাব। ইয়ে পাগলা এক্সপালস কি যায় হো। ওয়ান্স এগেইন ওয়েলকাম সিকিম। আরে ভাই ওই দেখো ওখানে একটা ব্রিজ ছিল, ভেঙে গেছে ব্রিজটা। তো লাইফের ফার্স্ট, বাট ঢুকতে ঢুকতেই শেষ হয়ে গেল। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ হিসাবে করা। প্রথমে ছিল অরেঞ্জ, দেন হোয়াইট অ্যান্ড দেন গ্রিন। ইন্ডিয়ান ফ্ল্যাগ যেরকম সেরকমভাবে করা। আর এটা আমার জীবনের ফার্স্ট একটা টানেল আমি ক্রস করলাম। ওয়াও, লাইফে সব কিছুই ফার্স্টেই হয়, দেন তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ চলতেই থাকে। বাট জন্মেই যেরকম সবাই প্রথমেই হাঁটতে গিয়ে আছাড় খেয়ে পড়ে, আমিও এরকম বেরোতে প্রথম অনেক আছাড় খেয়েছি। তারপরে অল্প করে শিখেছি এবং আমি এখনও শিখি, প্রতিনিয়তই শিখি। আজও শিখলাম, একটা বড় জিনিস শিখলাম। এত বড় ভুল হবে তার তো আমি কোশ্মিনকালেও ভাবিনি যে এই ভুলটা হয়ে যাবে। একটা জিনিস আমি এটা বুঝলাম, কনফিডেন্স হওয়া ভালো, মোর কনফিডেন্স হওয়া ভালো, বাট ওভার কনফিডেন্স ভালো না। আর স্মার্ট হওয়া ভালো, ওভার স্মার্ট হওয়া ভালো না। নইলে আমার মতনই অবস্থায় তোমরা পড়বা যে সিকিমে ঢুকতে গিয়ে তুমি কালিম্পং চলে যাবে এবং দেন 18-19 কিলোমিটার এক্সট্রা চালানোর পর তারপরে পুনরায় আবার গ্যাংটকের রাস্তা নেবে, তারপরে তুমি ইন্ডিয়ার গ্রিন রাজ্যে ঢুকবে, যেটা হচ্ছে সিকিম। বাট হ্যাঁ, এখানে কিন্তু আমি যতক্ষণ ঢুকেছি আমার দ্বারা 2বার হর্ন প্রেস হয়ে গেছে আমার বাইকে। বাট এখানে আমি কাউকে এখনো একবারও টিল হর্ন মারতে দেখিনি। কেউ হর্ন মারে না এখানে, খুব রেয়ার। আপার ডিপারটাই চলে। প্রতিনিয়ত শিখছি। সো নাথুলা 64 কিলোমিটার, লাচেন 128 কিলোমিটার, অলমোস্ট এসেই গেছি। গ্যাংটকে প্রবেশ করেই নিয়েছি। এবার হচ্ছে হোটেলে যেতে যেটুখানি সময় লাগে। এখানে দেখাচ্ছে এখনো বাকি 10 কিলোমিটার। একটা ভালো হোটেল বুক করেছি অনলাইনে, এগোডা দিয়ে। এগোডা নর্মাল, অফলাইনে নাকি 4,500-5,000 টাকা। ঠিক আছে, এগোডায় ওটা কত টাকা পেয়েছি জানো? বলবো চলো। হোটেলটা আমি নিজেও দেখিনি। ও আর পারছি না, পা জ্যাম ব্যথা করছে আমার। আমরা এখন আছি রানীপুল বাজারে। এই যে ওয়েলকাম টু গ্যাংটক বড় করে সুস্বাগতম করছে সবাইকে। ওয়েলকাম টু গ্যাংটক। শহরটাকে কেমন লাগছে দেখো, খাপ করে সব বাড়ি ঘর তোর। ও স্টাইলটা দেখেছো? সেরা। পাহাড়ের অন্ধকারটা কেমন যেন, এই কিছুক্ষণ আগেও বেশ ভালোই আলো ছিল, হঠাৎ করে ঝুপ করে সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাপরে বাপ, গা হাত পাশেই ব্যথা করছে। ও চলো। ওয়াও, সামনেটা মন্দির। এটা বাপরে বাপ, কখন যে দাঁড়াবো। বাইরে ভাই এখানে 1 হোটেল আছে। আর অলমোস্ট এসে গেছি। আমার গোপ্রোর ব্যাটারি দুটোই শেষ। আর মাত্র 80 মিটার এসে গেছি হোটেলটায়। ভাই কোথায় কি হোটেলটা? এই যে আমাদের সেই হোটেল, যেন লেখা সেন্টার হিল রিসর্ট। চলো চলতে হে ভাই। পুরো ব্যাপক। 6:33 টাইম ছিল, 6:31 ঢুকেছি। যদি আমার ভুলের জন্য 20 কিলোমিটার এক্সট্রা না হতো, এতক্ষণে লাগেজ খুলে খাটে চিট হয়ে শুয়ে পড়তাম। সেটা তো বাই মিস্টেক আমার জন্য হয়ে গিয়েছে। ও দাঁড়া আসছি। सामान करते हैं अभी, जो रूम दे दीजिए, हम लोग आके खुद ही खुल के ले जाएंगे, कोई बात नहीं। ठीक
ঠিক আছে, এদের নিয়ম হচ্ছে এখানে গাড়ির চাবি এদের কাছে জমা দিয়ে রাখতে হবে, কারণ এদের পার্কিংয়ের ব্যবস্থাটা এরকমই। এরা গাড়ি কখনো সরাবে, কখনো এদিক ওদিক করবে। সুপ্রতিম মিত্র, দাঁড়াও আমি চেক ইনটা করে নিই, তারপরে আমি আসছি। 1 hour later. তো হ্যালো জি, ভেরি গুড ইভিনিং। ঘড়ির টাইম এখন 7:30। যাই হোক, এখন আমি বর্তমানে দাঁড়িয়ে গ্যাংটক এমজি মার্কেটে। আর এখানে আসার একটা কাহিনী হয়েছে। কাহিনীটা হচ্ছে, আমি আগে একটা কথা বলতে চাই আর কি, যদি তুমি স্মার্ট হও তাহলে খুব ভালো, ওভার স্মার্ট হয়েও না জীবনে। স্মার্ট হও, ওভার স্মার্ট হয়েও না। কনফিডেন্স হও, বাট ওভার কনফিডেন্স হয়েও না, নাহলে আমার মতন হাল হবে। কী হয়েছে, সিকিমে আসতে গিয়ে আমি চলে গেছিলাম কালিম্পং, তারপরে 20 কিলোমিটার এক্সট্রা চালিয়ে তারপরে পুনরায় ফিরে এসেছি। আমরা এখন বর্তমানে গ্যাংটক এমজি মার্কেটে আছি। এই দেখো টোটাল ওভারঅল ভিউ। আর হচ্ছে একটা খুশির খবর আছে, জিনিসটা একটু বের কর না। তো এটার মধ্যে সব ডিটেলস লেখা আছে, সেটা দেখলাম না। আশা করি এটা থেকে বুঝতে পারছো, এটা একটা পারমিট, ঠিক আছে। তো যেখানে যেখানে যাবো তার জন্য এইটা দরকার, ঠিক আছে। কালকে আমরা এখান থেকে বেরোবো। আর এখন খুব জোর খিদে পেয়েছে, আমি ফ্রেশ হইনি, কিছুই হয়নি। রাইডিং গেটসটা খুলেছি, পারমিট কালেক্ট করতে চলে এসেছিলাম। আপাতত এইরকম হাল চলছে, কথা সাজিয়ে উঠতে পারছে না, মাথার মধ্যে অনেক কিছু চলছে। যাই হোক, একটুখানি খাই তারপর আসছি। তো হ্যালো জি, ফাইনালি ঘড়িটা কিছু একটা হবে। এমজি মার্কেট থেকে এই জাস্ট পারমিট কালেক্ট করলাম। আর এখন গরম গরম মোমো নিয়ে নিয়েছি 100 করে। আর এই দোকানটা নাকি এই এমজি মার্কেটের বিখ্যাত দোকান, অনেকেই বলছে। তো যাই হোক, আমার দরকার নেই, আমার খিদে পেয়েছি, খাবো, হয়ে যাবে। আর ব্যাপার হচ্ছে, কি করে এলাম, কি কোথা থেকে কি হলো, হঠাৎ করে এরকম ভিডিও কি করে স্টার্ট হয়ে গেল। আসলে আমি যেভাবে এসেছি অনেক কিছু পরপর ফর্মালিটি ভাবে আমি রেকর্ড করতে পারিনি, তার কারণ হারিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে রুমে হচপচ হয়ে গেছে, ঢুকতে ঢুকতে টুকরো টুকরো সমস্যা হয়েছিল। তার জন্য আর কি হঠাৎ করে আমি এখান থেকে শুরু করলাম। বাদ বাকি জিনিস আমি ওখানে গিয়ে দেখাবো তোমার। ভালো কথা। তো বর্তমানে আমি এখন আছি এমজিতে, মানে এমজি মার্কেটে গিয়ে তার সঙ্গে একটু মোমো খেয়ে নিয়েছি, একটু হাঁটবো। ভাই কতগুলো জামা কাপড় আমি নিয়ে এসেছি ব্যাগে করে, লাগেজ খোলার ভয়। এই গিয়ার্সের ভেতরে যা পড়া ছিল ওগুলো পরেই আমি বেরিয়ে গেছি। তার কারণ আমার খুব ইরিটেট লাগে ওইটা খোলা এবং বন্ধ করা। এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, তুমি বিশ্বাস করো এই সিকিম, মানে আমার তো মনে হয় এই সিকিম চলছে পুরো ট্যুরিজমের জন্য আর সিকিম লটারির জন্য। এখানে অনেক মানুষ, ঠিক আছে, সবাই বসে আছে, ছবি তুলছে। এবার হালকা করে যদি এখন একটুখানি টিপ টিপ বৃষ্টি হতো ভালো হতো। তার কারণ কি বলতো, আমি বৃষ্টিতে গাড়ি চালাতে চাই না, বাট বৃষ্টি হলে খুব একটা খারাপও লাগে না, কিন্তু হ্যাঁ গাড়ি চালানো মানে ভিডিওটা করতে হবে না আর কি। তাই এই আইফোন দিয়ে শ্যুট করতে জানি না কোয়ালিটি কেমন একটা আসছে। 2টো গোপ্রো চার্জই শেষ, ঝপঝপ বেরিয়েছি। একটুখানি ঘুরবো, ঘুরে টুরে আবার চলে যাবো বাদিকে। চলো বাদিক যাই। আর আজকে পুরোপুরি এমজি মার্কেট খোলা নেই, আজকে বন্ধ থাকে। তার জন্য অনেক দোকান বন্ধ আছে, বাট তবুও ভিড় হয়েছে। এই দেখো একটা উডল্যান্ডের শোরুম। দেখো বিখ্যাত একটা চায়ের দোকান, বাট আমি তো চা ফা কিছু নেবো না। আর এখানে সিকিমে কিছু রাইডারকে দেখলাম, মানে ওরাও বাইক ফাইক চালায়, ওদের ভাইবসই আলাদা একটা। আমি রাস্তায় বহুবার দেখেছি, ওদের যা চিকনা লাগে না, একরকম কীরকম যেন ড্রেস পরে, সেই ফাড়ু লাগে, সেই ফাড়ু। আর ওদের চালানোর যে বডি যেরকম করে মানে বসে আর কি চালায়, ব্যাপক দেখতে লাগে। যাই হোক, একটু ঘুরে টুরে যাবো। আমার আবার একটু চাপ আসছে, কালকে সকাল সকাল বেরোতে হবে। ভাই রে ভাই, গ্যাংটকে ভাই এক একজন এক এক রকম ড্রেস পরে ছবি তুলছে, আর আমি কি না একটাই গেঞ্জি, একটা হাফ প্যান্ট, একটা চপ্পল পরে ঘুরে বেড়াচ্ছি। সত্যি ভাই। আচ্ছা যাই হোক, কই না, সমস্যা নাই। হ্যাঁ, আমার উপরে চলে আসো গাড়ি। যাও, বেরো। তো ব্যাপার হচ্ছে, কত মানুষজন কত রকম ছবি তুলছে, কত মানুষ কত রকমের ড্রেস পরেছে, বাট আমি কোনো ড্রেস পরিনি। না, পরে আছি একটা নর্মাল একটা গেঞ্জি, নর্মাল একটা হাফ প্যান্ট, আর তার সঙ্গে একটা স্যান্ডেল। মেন হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভিডিও করা। আমার মেন হচ্ছে বক্তব্য, আমি ভিডিও করে শুধু তুলে ধরতে চাই। আমার নিজের ফর্মে পরে দিলেও চলবে।
আর এটা খুবই ভিড়। আর লেখা আছে বড় করে আই লাভ গ্যাংটক, আই লাভ গ্যাংটক। আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি না, পুলিশ ধরে তুলে নিয়ে যাবে মনে হচ্ছে। ভাই এখানে সব রকম দোকান আছে ভাই, বিভৎস বড় মার্কেট। আমি তো ভাই ফার্স্ট টাইম এটা নিজের স্বচক্ষে দেখছি আর কি। এতদিনই ওর ভিডিওতে দেখেছি, এখন আমি নিজের স্বচক্ষে দেখছি যে আচ্ছা গ্যাংটকটা হচ্ছে ঠিক এরকম। আচ্ছা আইসি। ফিরে এসেছি আমি আমার হোটেলে। যাই হোক, যেখানে আছি পুরো রোডের উপরেই আছি, এটা রোড। ভাইরা ভাই এখানে 101 হোটেল আছে। যাই হোক, এটা আমি 11 থেকে বুক করেছি। নাম হচ্ছে কোথায়, সেন্ট্রাল হিল রিসর্টে আছি, ঠিক আছে। রুমটা দেখাচ্ছি, তারপরে ভাড়াটাও বলছি আমি। আর আরেকটু গেলেই হচ্ছে মেল রোড বা এমজি মার্কেট, এখানে ঘুরে এলাম। আর এখান থেকে ভাই লরি ফরি সব কিছুই চলাচলি করে। বাবারে বাবা, এই লরিগুলোর কি আওয়াজ! তো ব্যাপার হচ্ছে এটাই, আপাতত আমাদের গাড়িটা পার্কিং ঠিকঠাক করে করা হচ্ছে। এই যে আমাদের গাড়িটা ভেতরেই থাকবে। তো এই যে ए कौन है, तुम मैनेजर हो क्या? ए होटल का मैनेजर है, ठीक है। কি করতে চাইছিস, কি করতে চাইছিস? নিজে বুঝতে পারছে না যে কোথায় রাখবে এটাকে। হ্যাঁ, কনফিউজ হয়ে গেছে। গাড়িটা এত বড়। বাপ রে বাপ। ভাই হোটেলের লোকগুলো বলছে তোমরা এত বড় বড় গাড়ি কেন নিয়ে এসেছো? ওরা রাখবার জায়গায় বুঝে পাচ্ছে না যে কোথায় রাখবে। তো বাট ঠিক আছে ভাই, শখ ভাই, এগুলো শখের দাম লাখ টাকা। দেখ আমি তো বাংলায় বলছি, ওরা বুঝতে পারবে না। আর সব ঠিক আছে, হোটেলটা বেশ ভালো। বাট যেরকম করে রুমটা বুক করেছিলাম আমি দেখে ওরকম পাইনি, বাট রুমটা ভালো। আর এই রুমগুলোর আমি 2500, 3000, 4000, 5000 করে ভাড়া। এতটা সব ভালো আছে। আশা রাখবো পরেরগুলো যেন আরও খুব ভালো থাকে। আর এখানে নাকি হর্ন মারা নিষেধ, তো দেখছি এখানে অনেকেই হর্ন মার, দেখো হর্ন মেরে মেরে যাচ্ছে। যাই হোক, এখানে হর্নটা মানে মারে, ঠিক আছে। আমি জানতাম যে এখানে হর্ন মারা পুরোপুরি নিষিদ্ধ আর কি না, বাট এখানে হর্ন মারে। হ্যাঁ, বেশিরভাগ গাড়ি হর্ন মারছে। আর ব্যাপার হচ্ছে আমাদের খিদে তো পেয়েছি, তো মোমো খেয়েছি, ঠিক সন্তুষ্ট হয়নি। তো এদের হোটেলেই খাবার দাবার পাওয়া যায়, তো দাম দেখেছি মনে হয় রিজনেবল প্রাইস। খাবো, ফ্রেশ হবো, ডেটা নেব। বিশ্বাস করো এই ঘোরার জন্য, মানে এই যে ভিডিওর জন্য, মানে এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি বারংবার সব ভিডিওতেই বলি, মানে এই ভিডিওর জন্য আমি দেখো ভিডিও করবো বলে তাড়াতাড়ি চলে গেছি। এই যে আমার গাড়ি এখন ঘোরাচ্ছে। नहीं 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 नहीं, वो ज़्यादा पार्किंग वाला नहीं, वो मैनेजर है। अरे वो मतलब हम यहाँ पे, আরে আসলে এখানে একটা নিয়ম আছে যে এখানে এলে চাবি দিয়ে দিতে হয়। তো আমি ওনাকে বলেছি তুমি যতবার আমাকে ডাকবে ততবার আমি আসবো, আর চাবি তোমাকে দেবো না। তো এটা হয় না নিজের, হ্যাঁ, তো এটা নিজেদের মধ্যে একটা হয় না যে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং। তো আমি বললাম দাদা দাদা প্লিজ প্লিজ করো না এরকম। তো লাস্ট অব্দি ও নিজেই করছে। হ্যান্ডসাম আছে কিন্তু, হ্যাঁ ये मैनेजर बहुत ही हैंडसम है। देखो ना, पूरा चिकना है, पूरा चिकना। कहाँ रहते हो आप? इधर ही? हाँ, ये भैया का बाइक नहीं चलाता है ना, उसीलिए करना पड़ता है। अच्छा। नहीं, आप कहाँ रहते हो? आपका, यही नीचे है। अरे आपका घर कहाँ है? यही नीचे है। यही है? अरे यार ये तो मालिक निकला, पहले बोले इसको कहाँ रखना है। यहाँ पे ये तो मालिक निकला। যাই হোক, না না, ভালো ভালো ভালো, সব ভালো ভালো হয়ে যাক, ভালোই ভালোই ফিরে যাই, ভালোই ভালোই ভিডিও হোক। সামনে একটা ইয়ে আছে, আরে বার্গার কিং আছে, এই দেখো ভাই, কি না কি নাই গ্যাংটকে ভাই, সব কিছু আছে ভাই। সিকিমের কি যেন বলে, আরে ওয়েস্ট বেঙ্গলের যেরকম কলকাতা, সিকিমের হচ্ছে গ্যাংটক। তো ভাই সব কিছু তো থাকবে, তাই না? এবার ওর গাড়িটা সাইড করছে। ये है ना, एक मिनट है, आपका पैसे का करके ये बड़ा है ना, इसको यहाँ रख दीजिए। वो अच्छा है मेरे लिए, ऊपर वहाँ पे रखेंगे, क्योंकि मुझे लूप फ्लूप करना है। लूप करते हुए ना, क्लीन लूप करते हुए पंप करबो। ऊपर तो रोड बहुत बढ़िया है। हाँ हाँ, ऊपर तो रोड बहुत बढ़िया है। हाँ हाँ, नाथांगली का रोड बहुत बढ़िया। इसलिए बढ़िया है। क्या बोल रहे हो? আরে বলছি উপরের রাস্তা নাকি সেই। চলো ফাইনালি সব কিছু হয়ে গেছে, গাড়ির জায়গায় লেগে গেছে। এবার একটু বিছনায় বডিটা ফেলতে চাই আমি, কালকে আবার হ্যাট্রিক অনেকটাই চালাতে হবে গাড়ি। এখানে একটা লেগেছে, ওইখানে একটা লেগেছে, এবার যাবো উপরে।
এটা হচ্ছে রিসেপশন। ওকে, এই হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট আছে, এসেছি, ভাবছি এখান থেকে খেয়ে যাই, কারণ ঘড়ির টাইম এখন 9টা বাজতেই যায় আর কি। খেয়ে শুয়ে পড়ি ভাবছি, আর একটু টুকটাক যে কাজ আছে, দেখি কীরকম দাম কি, যদি পোষায় তো খাবো, নইলে বাইরে গিয়ে পাউরুটি চা খাবো, ঠিক আছে? ভাই দাঁড়িয়ে যাও, আমি একটুখানি মেনুটা দেখে নিই। তো ফাইনালি আমাকে আলুর পরোটা দিয়েছে, আর তার সঙ্গে এই যে আচার। আমার অবস্থা দেখো কিরম করে বসে আছি, হাফ প্যান্ট গেঞ্জি, আমার ঘুম পাচ্ছে এখন। দাঁড়াও খেয়ে দিই কেমন, বললাম বাবারে কি গরম। ভালো, চলো খেয়ে নিই, আমার বকতে ভালো লাগছে না। আর আমি প্রতিবারই ভাবি ভিডিও আমি সেই বানাবো, বাট ঠিক সেরকম করে হয় না। কেন হয় না জানি না, এত কিছু প্ল্যান করি বাট সেরকম করে হয় না। এই হচ্ছে আমার রুম নম্বর 102। এই আমার রুম, এই একখানা খাট, দেয়াল থেকে চোয়াল খসে পড়ছে। আর আপাতত এর ভাড়া নিয়েছে অনলাইনে বুক করে 1013 টাকা। আপাতত এই ভিডিওটা শেষ করি। সত্যি কথা বলতে আমার বকতে ভালো লাগছে না। তারপর পুনরায় কয়েকদিন নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশে যৌথ উদ্যোগে টাটা।